রেসিপিতে রয়েছে কাতল মাছের কালিয়া, তাই চটপট করে দুটো বড় পেঁয়াজ, আলু, তারপর টমেটো, আদা, লঙ্কা আর মাছগুলো ভালো করে রেডি করে ফেলো দেখি। এইবার গরম তেলের মধ্যে দিয়ে দাও একে একে মাছগুলো। কাতলা মাছ এনে কিন্তু খেতে তাহলে দুর্দান্ত হবে। তাই মাছগুলো ভেজে ভালো করে তুলে নাও এবং এইবারে মাছ ভাজা তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নাও দেখি। আর যে পেঁয়াজটা দেখিয়েছিলাম প্রথমে, সেই পেঁয়াজটা কিছুটা এইভাবে কেটে একটু কিশমিশ সহযোগে ভালো করে ভেজে নাও। একদিকে টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নাও আর এদিকে ভেজে রাখা পেঁয়াজটারও একটা পেস্ট বানিয়ে নাও। তারপর একটু কার্পণ্য না করে সর্ষের তেল দিয়ে দাও দেখি। তারপর সেই তেলে জিরে আর গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দাও। আর একটা যে পেঁয়াজ বেঁচে গিয়েছিল সেটা এভাবে ঝুড়ি ঝুড়ি কেটে কেটে দিয়ে দাও সেই গরম তেলে। এইবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দাও। সেটা কিছুটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দাও হলুদ গুঁড়া জল। যেহেতু হলুদ গুঁড়ো একটু গোটা গোটা থাকে তাই মা সবসময় হলুদ গুঁড়া জলই দেয় এখানে। তারপর এখানে দিয়ে দাও নুন আর চিনি, তাতে স্বাদটা ব্যালেন্স থাকবে। আর তারপর কিছুটা কষিয়ে দিয়ে দিতে হবে তোমাদের সেই বেটে রাখা ভাজা পেঁয়াজ আর কিশমিশের পেস্টটা। তারপর কিছুটা কষিয়ে কষিয়ে যখন দেখবে কনসিস্টেন্সিটা এরকম হয়ে এসছে, এরপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দাও। ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। ব্যাস, তারপরে সুন্দরভাবে কষাতে থাকো দেখি যতক্ষণ পারো। এবারে মশলাটা কষে আসলে দিয়ে দিতে হবে তোমাদের সেই ভেজে রাখা আলুগুলো। এবার আলু ভেজে ভালো করে কষিয়ে নাও। তারপর ওই যে মশলা বাটা জলটা রয়েছে সেই জলটা দিয়ে দাও, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর যখন মোটামুটি কষে আসবে তোমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও। এইবার তোমাদের ঢেকে দিতে হবে এই মশলাটা, যাতে ভালো করে সব সিদ্ধ হয়ে যায়। এই দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। এই দেখো কালারটা কি সুন্দর এসেছে না? আমি না ভয় পাচ্ছিলাম যে নতুন এক্সপেরিমেন্ট করবো ঠিকঠাক হবে কি না। তারপর দিয়ে দিতে হবে তোমাদের গরম মশলা গুঁড়ো। আর যখন দেখবে তরকারিটা মোটামুটি এরকম হয়ে এসেছে, একটু কসুরি মেথি দিয়ে দেবে। ব্যাস, আমাদের মাছের কালিয়া রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো?